হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাচ্চাদের পছন্দের আরও একটা ডিশ, যেটা হলো চিলি চিকেন। রেস্টুরেন্টের পদ্ধতিতে নয়, একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সিম্পল ওয়েতে বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে খুব ছোটো ছোটো করে বোনলেস চিকেনটা নিয়েছি। আর এর মধ্যে এখানে 500 গ্রাম মতো চিকেন আছে। আর এবার এটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে লবণ, ভিনিগার, এখানে আমি ভিনিগারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এই 2 ঢাকনা মতো দিয়েছি। দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। এবার তারপরে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আবার সুন্দর করে ভিনিগার দিয়ে আধা ঘন্টা মতো রাখবো। ভিনিগার আর লবণ দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন আর লঙ্কা, তিনটে লঙ্কা দিয়েছি, 1 ইঞ্চি মতো আদা আর 5-7 কোয়া রসুন। কারণ বাচ্চারা খাবে তাই ঝালটা আমি একটু কমই দিলাম। আর ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন, কেন আবার একটু লঙ্কা চিলি সস করবে, সেই জন্য এভাবে ম্যারিনেট করে আরও 1 ঘন্টা মতো রেখে দেবো। যত সুন্দর ম্যারিনেট হবে তত ভালো হবে, চিলি চিকেনের মাংসটা সফট হয়ে যাবে আর চিলি চিকেনটা খেতে তত টেস্টি হবে। এইভাবে আরও রেখে দেবো প্রায় 1 ঘন্টা, আরও বেশি রাখলেও ভালো, মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে। 2 ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে একটাই ডিম দিচ্ছি, পরিমাণটা বেশি হলে ডিমের পরিমাণটা বাড়াতে হবে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, যেটা অপশনাল, একদম সাদা ভালো লাগে না, তাই জাস্ট একটু 1 পিঞ্চ মতো দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনগুলোকে পকোড়ার মতো ভেজে নেব, কিন্তু খুব একটা কড়া করব না। আমি পিসগুলো খুব ছোট ছোট করেছি। লাইট ব্রাউনই পছন্দ করি, খুব কড়া ভাজা হয়ে গেলে পকোড়ার মতো খেতে হয়ে যায়, তাই আমি লাইট ব্রাউন করে ভেজে নিলাম। পকোড়াগুলো সমস্তটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে পকোড়া ভাজার তেলটাই রয়েছে, ওর মধ্যে আরেকটু সাদা তেল অ্যাড করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, গ্রিন আর রেড বেল পেপার দুটোই, তার মধ্যে দিয়ে দেবো পিস করে কাটা পেঁয়াজ। এখানে আমি দুটো বড় বড় সাইজে নিয়েছি আর এগুলো একটু বড় করে দিয়েছি। এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ, যেটা
এগুলোকে একটু সেদ্ধ করবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনেগার। যেটা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব সুন্দর সেদ্ধ করবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো পিউরি। এখানে আমি 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি, বড় বড় সাইজের। এটাতে গ্রেভিটা খুব ভালো হয়। টমেটো পিউরিটার কাঁচা ফ্লেভারটা যাওয়ার জন্য 2-3 মিনিট মতো নাড়তে হবে। এবার এর মধ্যে অ্যাড করব চিলি সস, খুব কম পরিমাণেই, বাচ্চাদের জন্য। অ্যাড করছি টমেটো সস, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আবারও ভিনেগার। আমি কিন্তু এটার মধ্যে আর লবণ কোনো ইউজ করিনি, কেন সব সসগুলোর মধ্যেই লবণ থাকে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা বেঁচে থাকা চিকেন স্টকটা, ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে। এবার এটার মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো। এবার গ্যাসের আঁচটা কমিয়ে একটু সিমে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট মতো। 3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন কি সুন্দর কালার এসছে আর গ্রেভিটা মিলে গেছে। এখন এটাকে একটু চাপা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। বাচ্চাদের একটা প্রিয় ডিশ চিলি চিকেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।